যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছে পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়? বিএনপি তো এটি করছে না। আজকে যারা সংস্কারের কথা বলেছে তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে, কতদিন অত্যাচারিত হয়েছে, কতজনের ঘর বাড়ি ভাঙা হয়েছে, কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে 7 দিনের 5 দিন ঘুরঘুর করতে হয়েছে। হয়নি, খোঁজে দেখেন, কারোরই হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে। আসসালামু আলাইকুম। আজ মিস্টার তারেক রহমানের একটি বক্তব্য শুনে আমি অবাক হয়েছি। মিস্টার তারেক রহমানের মুখে আমি এ ধরনের বক্তব্য আশা করিনি। তিনি জামাত ইসলামকে ইন্ডিকেট করে তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে যারা আজ জোর গলায় সংস্কারের কথা বলছেন, নির্বাচন পরে চাচ্ছেন, তারা কি বিএনপির মতো নির্যাতনের শিকার হয়েছেন? তারা কি সপ্তাহে সপ্তাহে কোর্টের বারান্দায় গিয়েছেন? যাননি। এই ধরনের বক্তব্য তারেক রহমান তিনি দিয়েছেন। আমি সত্যি অবাক হলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জায়গা থেকে এ ধরনের বক্তব্য আসবে, এটা আসলে আমি কেন আশা করিনি। বাংলাদেশের আওয়ামী লীগ থাকতে, অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ, তারপর জামাত, অর্থাৎ 3 নম্বর স্তরে ছিল জামাত ইসলামী। কিন্তু এই জামাত ইসলামীকে বাংলাদেশের হাসিনার আমলে সব থেকে বর্বর নির্যাতন করা হয়েছে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। সব থেকে জুলুম অত্যাচার চালানো হয়েছে জামাত ইসলামের প্রতি। জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। এসব বিষয়গুলো এদেশের প্রত্যেকটি মানুষ জানে। কিভাবে মাওলানা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী, আল্লামা আদিল হোসেন সাঈদী সহ অসংখ্য জামাত শিবিরের নেতাদেরকে, এমনকি আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান, তাকে বারবার কারাগারে নেওয়া হয়েছে। বছরের পর বছর সেক্রেটারি জেনারেলকে জেল কাটানো হয়েছে। বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের তৃণমূল পর্যায়ের প্রত্যেকটি নেতা কর্মীর নামে, একজন কর্মীর নামে সাধারণ যদি জামাতের গন্ধ থাকে তার নামে 2-3টা করে মামলা অহরহ। তো সেই জায়গা থেকে সেইগুলো দেখার পরে এগুলো আমি বিশ্বাস করি যে তারেক রহমান অবশ্যই জানেন। জানার পরেও তিনি এ ধরনের মন্তব্য করেছেন, আমি আসলে এটা আশা করিনি। তো সুপ্রিয় দর্শক, মিস্টার তারেক রহমানের সেই বক্তব্য আপনাদেরকে সম্পূর্ণ শোনাবো। তার আগে তারেক রহমানের আরেকটি বক্তব্য, তিনি বলছেন যারা সংস্কারের কথা বলছেন জোর গলায়, তারাই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছেন। অর্থাৎ আপনারা জানেন যে সারা বাংলাদেশে জামাত ইসলামী 190টি, তারও বেশি প্রার্থী ঘোষণা করেছেন। তো এটি থেকে বোঝা যায় যে তারেক রহমানের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি জামাত ইসলামীকে ইন্ডিকেট করে বলেছেন। তো জামাত ইসলামী তারা নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে এবং জোর গলায় সংস্কার চাচ্ছে, আপনারা জানেন। তো প্রার্থী ঘোষণা করা, দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করার মানে কি নির্বাচন চাওয়া? তিনি বলছেন যে তারা সংস্কার চাচ্ছে একদিকে, অন্যদিকে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করছে। এটাকে তিনি দ্বিমুখী আচরণ বলছেন। কিন্তু বিএনপি কিন্তু প্রার্থী ঘোষণা করেননি, এমনটি দাবি করেছেন জনাব তারেক রহমান। আসলে কি প্রার্থী ঘোষণা করা, দলীয়ভাবে কোনো দল যদি প্রার্থী ঘোষণা করে যে আমি অমুক আসনে আমার অমুক নেতাকে দিলাম, তিনি নির্বাচন করবেন, সেজন্য কার্যক্রম চালাচ্ছেন জনগণের সাথে, এটা তো আসলে অন্যায় কিছু নয়। মানুষ তো 10 বছর 20 বছর ধরে আগের থেকেও নির্বাচন করার জন্য তিনি জনগণের সাথে সম্পর্ক করেন, এটা তো আমরা দেখেছি। 5 বছর 10 বছর আগের থেকে মানুষ জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য তারা কার্যক্রম করে। তো জামাত ইসলাম সেটি করছে, এটি তো কোনো অন্যায় কিছু নয়। বিএনপি যদি 300 আসনে প্রার্থী ঘোষণা করে, তারা যদি কার্যক্রম করে জনগণের মাঝে, এটা তো সমালোচনা করার কিছু, কে সমালোচনা করবে এটার? কারণ এটা তো অন্যায় কিছু নয়, প্রার্থী ঘোষণা করা কোনো অন্যায় কিছু নয়। তো সুপ্রিয় দর্শক, জনাব তারেক রহমান এই বিষয়গুলো নিয়ে যা বলেছেন, আমরা বিস্তারিত জনাব তারেক রহমান। আজকে অনেকেই, ব্যক্তি হোক বা রাজনৈতিক দলই হোক না কেন, সংস্কারের কথা বলছে। নির্বাচন পরে, সংস্কার আগে। আপনাদের সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছে পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়? বিএনপি তো এটি করছে না। বিএনপি তো এটি করছে না। কারণ কেন বিএনপি করছে না জানেন? বিএনপি এই কারণে করছে না, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো ব্র্যাকেটবন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলো এতটুকু হলো হয়ে গেল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেহেতু আমরা বিশ্বাস করি, সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি
বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে, যেটি বিএনপি কখনোই বলে না, বিএনপি করে না। বিএনপি তাই করে যা বিএনপি বলে, বিএনপি তাই বলে যা বিএনপি করে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু আগেই বলেছি বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে। বিএনপি তখনই প্রস্তাব দিয়েছে যখন বিএনপির দেশনেত্রী খালেদা জিয়া থেকে শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দী, যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়েবী মামলার জর্জরিত, তখন বিএনপি দিয়েছে। আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা। আজকে দ্বিতীয় প্রশ্নটি আপনাদের কাছে, আজকে যারা সংস্কারের কথা বলছে, খুব চোর গলায় সংস্কারের কথা বলছে, তাদের কতজন ব্যক্তি সেই সময়ে স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার করার কথা সাহস করে বলতে পেরেছিল? আজকে যারা সংস্কারের কথা বলেছে, তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে, কতদিন অত্যাচারিত হয়েছে, কতজনের ঘর বাড়ি ভাঙা হয়েছে, কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে 7 দিনের 5 দিন ঘুরঘুর করতে হয়েছে? হয়নি। খুঁজে দেখেন, কারোরই হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে। বিএনপি কেন সংস্কারের কথা বলছে? কারণ বিএনপি অভিজ্ঞতা আছে। সেটি বিএনপি সরকারে থাক, বিএনপি বিরোধী দলে থাক, বিএনপি সকল সময়ে জনগণের সাথে সম্পর্কিত। হতে পারে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সাথে থাকতে, জনগণকে সাথে রাখতে। সে কারণেই আমরা কষ্টের সময়, নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি, কারণ আমাদের অভিজ্ঞতা দিয়ে সবকিছু দিয়ে আমরা অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে, ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে সংস্কারের প্রয়োজন আছে। আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে, দলীয় স্বার্থে হোক বা ব্যক্তি স্বার্থেই হোক রাজনীতি করে থাকে, তারাই মুখে একটা বলে, বাস্তবে কাজে তারা আরেকটা করে। মুখে বলে সংস্কারের কথা, সুসময়ে তারা সংস্কারের প্রস্তাব দেয়, কাজে তারা করে আরেকটা। প্রিয় সহকর্মীবৃন্দ, এটিই পার্থক্য অন্য রাজনৈতিক দলের সাথে। সুপ্রদর্শক, জনাব তারেক রহমানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।